भगवान की की जय गुरु ओम ज्ञानं दिव्यं विश्वं ज्ञानं जयं शान्तिं चुष्कुरं ज्ञानं तस्मै श्री गुरुवे नमः श्री चैतन्यमहाविष्टं स्थापितं जनभूतले स्वयं रूपं गुणामणियोद्गाति शब्दान्तिकं वन्देऽहं श्री गुरु श्रीयुतपदोकमलं श्री गुरुगणं वैष्णवंशं श्रीरूपं शङ्करजातं शामनोरुणातान्वितं तं सुजीवं शाद्वैतं शवदूतं परिजनं सहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादनं सहगणललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपदाय कृष्णकृष्णाय भूतले श्रीमती जयवदगा स्वामिनिति नामिने नमो आचार्यपदाय निताय कृपापदायिने गौरवपदनामदाय नगरग्रामकारिणे नमो विष्णुपदाय कृष्णकृष्णाय भूतले श्रीमती भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे हे कृष्णा करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेशा गोपिकान्त राधाकान्त नमोस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते प्रणमामि हरे नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रात्मन् जगन्नाथाय ते नमः पञ्चरतो आत्माकं कृष्ण भक्त रूप स्वरूपकं भक्तवतारं भक्ताकं नमामि भक्त शक्तिकं पंचाकल्पतरुश्च कृपासिन्धुभ्यो एवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं ततो जयामते नष्टप्रायशवद्रेषु नित्यं भगवतः सेवया भागवते उत्तमश्लोके मुक्तिर्भवते नष्टति मुखां करते भाचरं नम्यते गिरिं जत्कृपातमं वन्दे परमानन्दमाधवं श्री चैतन्य परमेश्वरं श्री गुरुकृतादिनकारिणं हे विष्णु श्रीमद् भगवद गीता जगदेव नवम अध्याय श्लोक नंबर 27 ছয় বলবেন একসাথে যৎক্রোশী জগৎনাশী যোজোহসি দদাসি ভালো করে সবাই একসাথে যৎক্রোশী জগৎনাশী যোজোহসি দদাসি যৎতপস্যাসি মুক্তয় তৎপুরুষ মদর্পণ হে কুন্তয় হে কুন্তয় তুমি যা অনুষ্ঠান করো যা আহার করো যা হোম করো যা দান করো এই যে তপস্যা করো সেই সমস্তই আমাকে সমর্পণ করো তাৎপর্য বলছেন ইসকন গুরু ছিল প্রভুপাদ কি প্রতিটি মানুষের প্রধান কর্তব্য হচ্ছে তার জীবনকে এমন ভাবে গড়ে তোলা যাতে কোনো অবস্থাতেই সেই শ্রীকৃষ্ণকে ভুলে না যায় দেহ ও আত্মাকে এমন দেহ ও আত্মাকে একই সঙ্গে যথাযথভাবে প্রতিপালন করতে হবে ও প্রতিপালন করার জন্য সকলে কর্ম করতে হয় তাই শ্রীকৃষ্ণ এখানে উপদেশ দিয়েছেন
সমস্ত কর্ম যেন কেবল তার জন্যই করা হয়। জীবন ধারণের জন্য সকলে কিছু আহার করতে হয়, অতএব সমস্ত খাদ্যদ্রব্য শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ রূপে তার গ্রহণ করা উচিত। প্রত্যেক সভ্য মানুষের কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান করতে হয়, তাই শ্রীকৃষ্ণ আদেশ দিয়েছেন এই সব কিছুই আমার জন্য করো। আর একে বলা হয় অর্জন, সকলে কিছু না কিছু দান করার প্রবৃত্তি আছে। শ্রীকৃষ্ণ তাই বলেছেন দান আমাকে দান করো। এর তাৎপর্য হচ্ছে যে সমস্ত সঞ্চিত ধন কৃষ্ণ মহামিত আন্দোলনের প্রসারের জন্য উৎসর্গ করা উচিত। আজকাল ধ্যান যোগ পদ্ধতির প্রতি মানুষের অভিরুচি উত্তরোত্তর বেড়ে চলছে, কিন্তু এই যুগের পক্ষে তা বাস্তবসম্মত নয়। কিন্তু যিনি জপমালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে 24 ঘন্টা শ্রীকৃষ্ণের ধ্যানে নিমগ্ন থাকার অভ্যাস করেন, ভাগবত গীতায় 6ষ্ঠ অধ্যায়ে সিদ্ধান্ত অনুসারে তিনি নিশ্চিত রূপে পরম যোগী। দৃশ্য প্রসাদ ভগবত প্রসাদ দৃশ্য প্রসাদ কতিভূত হপি দয়াম শিবম কৃষ্ণ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। হরে কৃষ্ণ। ভগবান বলছেন যৎ ক্রোশী জগৎনাশী যোজোহসী জগাজ তত্ত্ব বিশ্বাসী কুন্তিয় তৎ ক্রোশম বলছে হে কুন্তি পুত্র, তুমি যা অনুষ্ঠান করো, যা হোম করো, যা দান করো, যা তপস্যা করো, তুমি সবকিছু আমার উদ্দেশ্যে করো। তো আজকে হচ্ছে আমাদের তরুণবাবুর জন্মদিন, সেজন্য যা হোম করো, যা তপস্যা করো, হ্যাঁ তুমি যা কিছু করো সবকিছু আমার উদ্দেশ্যে করো। তো আমার উদ্দেশ্যে মানে ভগবান বলে আমার, তুমি যেরকম আমরা ভগবান মতন দয়ালু এই জগতে আর কেউ আছে নাই। আমরা কি বলি হে কৃষ্ণ করুণা সিন্ধু, যিনি করুণার সিন্ধু, হ্যাঁ দীনবন্ধু, সবার জগতের বন্ধু, জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে, যিনি রাধারানী এবং মঙ্গলকান্তি, এই কৃষ্ণ যিনি পুরো ব্রহ্মাণ্ডকে আলোকিত করেছেন, পুরো ব্রহ্মাণ্ডকে তিনি লীলার মাধ্যমে আনন্দ বিধান করছেন, সেই কৃষ্ণকে আমি বারবার প্রণাম নিবেদন করি। তো সেই কৃষ্ণ যিনি এই ব্রহ্মাণ্ডের অধিপতি, হ্যাঁ তো আমরা সেই ব্রহ্মাণ্ডের অধিপতির গুণকীর্তন শ্রবণ করে, গুণকীর্তন শ্রবণ করে আমাদের হৃদয়ের মধ্যে আনন্দ লাভ করতে আমরা চাই। কারণ এই জগতের সমস্ত মানুষ একটা জিনিস চাই, সেটা কি আনন্দ। হ্যাঁ মানুষ বাড়ি গাড়ি নারী এত কিছু কিছুর জন্য করে যাতে করে খুব আনন্দ লাভ করতে পারে। এই আনন্দের জন্য কি করতে হবে? ভগবানের আরাধনা করতে হবে। আর ভগবান বলছে তুমি যা হোম করো, যা দান করো, ভগবান বলছে তুমি যা হোম করো, যা দান করো, তুমি সবকিছু আমার উদ্দেশ্য করো। যদি আমরা ভগবানের উদ্দেশ্য করি তাহলে আমরা শান্তি অনুভব করতে পারবো। হরে কৃষ্ণ। মাতাজিরা কথা বেশি বলে না, প্রভুরা কথা বেশি বলে? হ্যাঁ আওয়াজ কোন দিক থেকে বেশি বের হচ্ছে? হ্যাঁ এদিক থেকে সবসময় দেখবেন আওয়াজ বের হচ্ছে। কেন? শান্তি পাচ্ছি না আমরা। হ্যাঁ শান্তি পেলে কথা বলতাম, শান্তি পাচ্ছি না, কারণ আমরা সবসময় গল্প করতে খুব অভ্যস্ত। আমরা দুঃখের কথা সবসময় মানুষকে বুঝাই, সুখের কথা আমরা কাউকে বুঝাই। হ্যাঁ সুখের কথা কাউকে ভাবি না, দুঃখের কথাগুলো ঘরে এই সমস্যা এই সমস্যা এগুলো সবাই, কিন্তু যাকে আমি বুঝাতে যাচ্ছি সেও দুঃখে আছে, সে কি আমাকে সুখ দিতে পারবে? সুখ একমাত্র দিতে পারে, আনন্দ দিতে পারে কে? কৃষ্ণ জগন্নাথ। তো আমাদেরকে চাইলে ভগবান আনন্দ বিধান করতে পারে। এই যে কৃষ্ণ আমাদেরকে আগামী 16 তারিখ হতো জন্মাষ্টমী, ভগবান আবির্ভূত হয়েছেন। তা আমরা সবাই এখানে এর জন্য আসছি, আনন্দ লাভ করার জন্য আসছি। কিন্তু আনন্দ কি লাভ হচ্ছে আমাদের? হ্যাঁ বলছে আমরা ভক্ত হয়ে গেলাম, ভক্ত হয়ে যাওয়ার পরে তবু আমরা আনন্দ পাচ্ছি না, তবু আমরা কষ্ট পাচ্ছি, দুঃখে আছি। হ্যাঁ দুঃখে থাকি না আমরা ভক্ত হওয়ার পরও? একজন বৈষ্ণব বলছে কৃষ্ণ না আসার আগে, কৃষ্ণ না আসার আগে কংস
কিরকম অত্যাচার করছিল ওনার মা দেবকীর উপরে? আসেনি, কিন্তু এত অত্যাচার করছেন। আর আসার পরে অত্যাচার কি করছিল? আরো বেশি করছেন। তো আমরা যে কৃষ্ণ নাম করছি, আমরা কি কষ্ট পাচ্ছি না খুব আনন্দ পাচ্ছি? কষ্ট পাচ্ছি কেন? আর যে যার নাম শুনলে হ্যাঁ আমাদের কষ্টটা বেড়ে যাচ্ছে, কিন্তু এই জড়জগতের কষ্টটা বেড়ে যাচ্ছে, কিন্তু আধ্যাত্মিক ভাবে কৃষ্ণ যে সর্ব আকর্ষক, সবকিছুকে আকর্ষণ করে, হ্যাঁ সবকিছুকে আকর্ষণ করে। যে কৃষ্ণ নামে বলছে, কৃষ্ণ নামে কি আনন্দ ডুবলে বোঝা যায়, যেই ডুবেছে সেই জেনেছে অন্যের বোঝা বড় দায়। হ্যাঁ, অন্যজন সে বুঝতে পারবে না। একজন রাস্তায় নেমে হরিনাম কীর্তন করছে আর উদ্ধম্ম নৃত্য করছে, আর হাসের গাড়ি থেকে বসে সে কি বলছে? বলছে সে পাগল হয়ে গেছে। না, আসলে পাগল। কিভাবে পাগল? কৃষ্ণ নামে পাগল। কিন্তু সেই কৃষ্ণ নামে আনন্দ আত্মহারা হয়ে যাচ্ছে, আর ওর ফাঁসের থেকে মন্তব্য করছে কি সে আসলে পাগল হয়ে গেছে। তো পাগল অনেক ধরনের আছে। তো কৃষ্ণ নামে পাগল হওয়ার জন্য আমরা চাচ্ছি। তো যেরকম কংসকে যখন বলছে তোমাকে অষ্টম পুত্র তোমাকে মেরে ফেলবে, তো অষ্টম পুত্র যে মেরে ফেলবে, তো প্রথম পুত্র যে জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার সাথে সাথে কংস বলছে আমাকে তো অষ্টম পুত্র মারবে, আমাকে তো প্রথম পুত্র মারবে সেটা বলেনি, তো ওকে ছেড়ে দিলাম, যাও। দেবকীকে দিয়ে দিল। দেবকী বলছে তুমি এই পুত্রকে লালন পালন করো। তো দেবতারা বলছে কি কংস যদি এরকম যদি ভালো হয়ে যায় তাহলে তো ভগবান আসবে না, কারণ ভগবান তো যত কষ্ট দিবে তখন ভগবান পরিত্রাণায় সাধনায় বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি। ভগবান যখন সাধুদের খুব অত্যাচার হবে, খুব কষ্ট পাবে, তখন ভগবানকে ডাকলে, কারণ মানুষ যখন বিপদে পড়ে তখন তার করুণার একটা প্রার্থনা বের হয়। ভগবানের কাছে প্রার্থনা করে করুণার প্রার্থনা, হে বাসুদেব, হে কৃষ্ণ বলে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। আর যদি আমি যদি আনন্দ যদি থাকি, বাড়ি গাড়ি এগুলো নিয়ে ভগবানের সামনে আসলাম, একটু প্রণাম করে তুমি আমাকে দাও আমি তোমাকে দিব, এটা বলে চলে গেল। এর থেকে বেশি কিছু হয়? যখন দুঃখে থাকি ভগবানের সামনে আমি দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে থেকে বলে হে বাসুদেব আমি খুবই কষ্টে আছি এবং আমার প্রার্থনাটা তুমি শোনো। বলে না গোপীনা মম নিবেদন শুনো, গোপীনা আমার ভরসা তুমি, না জানিব কতি কর্মে জড়মতি, করেছি সংসার গৌরে, গোপীনা সকলে তোমার মায়া। ভগবানকে বলছে গোপীনা মম নিবেদন শোনো, আমার নিবেদনটা তুমি শোনো। ভগবানকে আমরা সামনে দাঁড়িয়ে ভগবানের কাছে আমরা প্রার্থনা করতে পারি। এই জগতের মধ্যে সবচেয়ে বড় শক্তি হচ্ছে প্রার্থনার শক্তি। আমরা শুধু ভগবানের সামনে দাঁড়িয়ে, দ্রৌপদী ভগবানকে পঞ্চপাণ্ডব সবাইকে বলছে আমাকে এটা দাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ বাঁচাতে পেরেছিল? কিন্তু দ্রৌপদী যখন ভগবানকে বলছে এক হাত ধরে বলছে আমাকে বাঁচাও, ভগবান বাঁচিয়েছিল? বাঁচায়নি। যখন দুই হাত তুলে বলছে হে বাসুদেব আপনি আমাকে রক্ষা করুন, তখন ভগবান রক্ষা করছেন। তো সেজন্য বলছে গোপীনা সকলে তোমার মায়া। ভগবান মায়া দিয়ে আমাদেরকে আবরণ করে রেখেছেন। আমার ছেলে, আমার মেয়ে, আমার আত্মীয় বলে আমরা সবাই ভগবানের সামনে আছি, কিন্তু ভগবানকে আমরা বলে গেছি। কিন্তু ভগবান আমার সামনে, কিন্তু ভগবানকে আমি জানি না। তো সেজন্য বলছে গোপীনা মম নিবেদন শুনো, গোপীনাথ আমার নিবেদনটা তুমি শোনো। যদি তুমি যদি আমার নিবেদনটা যদি শোনো তাহলে আমার দুঃখটা তুমি বুঝতে পারবে, আমার কিসের দুঃখ। হ্যাঁ, আমার দুঃখটা তুমি যখন বুঝতে পারবে তখন তুমি আমাকে দিতে পারবে। কারণ আমি ভগবানকে দেওয়ার জন্য এখানে আসছি নাকি ভগবান থেকে নেওয়ার জন্য আসছি? হ্যাঁ, আমরা এখানে যে আসছি ভগবানকে দেওয়ার জন্য, ভগবানকে নাকি নেওয়ার জন্য? হ্যাঁ, আমরা কি ভগবানকে কিছু দিতে পারি? হ্যাঁ, হ্যাঁ কি না? সবাই রোবটের মতো মেরে গেল।
আমরা কি ভগবানকে কিছু দিতে পারি নাকি নিতে পারি? শুধু দেওয়ার মতো কোনো শক্তি আছে? হ্যাঁ, আছে? নাই? আছে কি নাই? চিন্তা করছে হ্যাঁ কি না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আছে কয়জন আছে? একটু হাত তোলেন তো দেখি। ভগবানকে আমরা দিতে পারি? একজন তুলবে কি তুলবে না চিন্তায় আছে। আচ্ছা, দিতে পারি আমরা ভগবানকে কিছু দিতে পারি না, এরকম কয়জন আছে? এদিকেও যেতে চাই না, এদিকেও যেতে চাই না, কারণ আমরা হচ্ছে সবচেয়ে বড় সুবিধাবাদী। আমরা এদিকে গেলেও যদি ফেল হই, এদিকে যদি ফেল হই, আপনাকে জাকার করা বসে থাকি। তো আমরা ভগবানকে দিতে পারি। হ্যাঁ, ভগবানকে, জগন্নাথের একজন ভক্ত ছিল, উনি জয়পুরের একজন রাজার কন্যা। তিনি রাজকন্যা, তিনি জয়পুরের পান্ডা, জগন্নাথের পান্ডারা জয়পুরে গেলেন, গিয়ে রাজাকে জগন্নাথের লীলা, জগন্নাথের লীলা বলতে লাগলেন। জগন্নাথের লীলা যখন বলছেন, বলতে বলতে আর পাশে রাজকন্যা, তিনি ছোট ছিলেন, তিনি এটা জগন্নাথের লীলা শ্রবণ করে তিনি মুগ্ধ হয়ে গেলেন। আর যখন পান্ডা যখন চলে যাচ্ছেন, তো পান্ডাকে একটা বক্স দিয়েছেন, সুন্দর একটা বক্স, বলছে এটা জগন্নাথের হাতে হাতে দিবেন, আর আমি কিছু স্বর্ণ মুদ্রা দিচ্ছি, কেন এটা জগন্নাথের হাতে হাতে দিবেন সেজন্য। আর সেই পান্ডা জগন্নাথের হাতে হাতে দেওয়ার জন্য নিয়ে গেলেন। আর সে ঘরের সামনে গিয়ে বলছেন, জগন্নাথ কি আসলে জগন্নাথের হাত আছে? আর জগন্নাথের হাত দিতে বলছে, আর এতগুলো স্বর্ণ মুদ্রা দিল, তো নিশ্চয়ই এটার ভিতরে আরো অনেক গোপনীয় কিছু আছে। আর সে পান্ডা বক্সটা খুলে দেখতে পাচ্ছে কি একটা ছোট্ট একটা কাগজ মাত্র, এখানে কিছুই নেই। আর সেটা বলছে, আমি এত দূর থেকে এত কষ্ট করে আসলাম, এই কাগজটা নিয়ে এটা ফেলে দিল। ফেলে যখন দিয়েছে, পান্ডা রাত্রে ঘুমিয়েছেন। রাতে ঘুমানো করে জগন্নাথ এবং বলদেব ওর গায়ের উপর উঠে বলছে, বেটা, আমার ভক্ত আমাকে এমন একটা বস্তু দিয়েছে যেটা এই ব্রহ্মাণ্ড দিয়েও এটাকে দাম নির্ধারণ করা যায় না। দেখবি কালকে আমি আমার গলায় এটা ধারণ করেছি, এটা কত গুরুত্বপূর্ণ বস্তু। আর জগন্নাথ এক গালে থাপ্পড় দিয়েছেন, বলদেব আর গালে থাপ্পড় দিয়েছেন। কাকে? পান্ডাকে। কারণ নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ। তো সেজন্য তার সকালবেলা ঘুম থেকে উঠে যখন মন্দিরে যখন গেলেন, দেখা তো জগন্নাথের গলায় একটা কাগজ আছে। আর পান্ডারা হইচই বলে দিলেন। পান্ডারা বলছেন, এখানে কেউ নিশ্চয়ই ঢুকেছে। আর জগন্নাথের গলার মধ্যে কাগজ কিভাবে আসলো? তখন পান্ডা বলছে, আর পান্ডাকে, প্রধান পান্ডাকে বলছে, আমাকে এই পান্ডা এরকম একজন কন্যা এরকম দিয়েছিল, আমি নিয়ে আসছি। ওই কাগজের মধ্যে লেখা আছে, বলছে, হে বাসুদেব, তুমি যখন বৃন্দাবন থেকে যখন চলে যাচ্ছ, তুমি যখন বৃন্দাবন থেকে যখন চলে যাচ্ছ, তোমার মনটাকে হরণ করে রেখে দিয়েছে কে? ব্রজবাসীরা। তোমার মনটাকে হরণ করে রেখে দিয়েছে। তোমার মন বলতে কিছু নেই। তো কিন্তু আমার তো কিছুই নেই, পুরো ব্রহ্মাণ্ডটা তোমার, সবকিছু তোমার, কিন্তু একটা জিনিস আমার আছে, সেটা হচ্ছে আমার একটা ছোট্ট একটা মন আছে। আমার এই মনটা আমি তোমাকে দিলাম। এটাই আমরা কিছু দিতে পারি? হ্যাঁ, কি মন্মনা ভব মত ভক্ত মত জাজিনাম নমস্তে। তুমি আমার মনটা আমি শুধু ভগবানকে দিতে পারি। হ্যাঁ, কিভাবে? ভগবানকে বলছে, মম নিবেদন শুনো গোপীনাথ, আমারও ভরসা তুমি। গোপীনাথ ভগবানকে বলছে, গোপীনাথ আমারও ভরসা তুমি। ভগবানকে বলছে, আমার ভরসা হচ্ছে তুমি, কারণ তুমি ছাড়া আমার কেউ এই জগতে ভরসা আর নেই। সেজন্য ভগবান যখন আবির্ভূত হয়েছেন, আর কংস কি বললেন? কংস বলছে, না, ছেড়ে দাও, অষ্টম পুত্র এসে আমাকে সংহার করবে। আর দেবতারা বলছে, এটা এরকম হলে তো ভগবান আস্তে দেরি হয়ে যাবে। তখন নারদ মুনিকে পাঠালেন, কারণ নারদ মুনি খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারেন। নারদ মুনি এসে কংসকে বলছে, হে কংস, আমি মনে করেছিলাম তুমি অনেক বুদ্ধিমান, কিন্তু আমি দেখলাম তুমি তো বোকা। বলছে, কিভাবে?
বলছে তোমাকে কে মারবে? বলছে অষ্টম গর্ভের সন্তান। বলছে অষ্টম গর্ভটা কিরকম? প্রথম থেকে হবে না নিচের থেকে হবে? বলছে এই এখান থেকে আঙ্গুল কোনটা গণা ধরবে? বলছে এখান থেকে গণা ধরবে এখানে, নাকি এখান থেকে গণা ধরবে এখানে? বলছে এখান থেকে গণা ধরলে এখানে কত হয়? বলছে 5। বলছে এখান থেকে গণা ধরলে এখানে কত হয়? 5। হ্যাঁ, কোনটা 5 সেটা কেউ জানবে? বলছে না। বলে তাহলে তুমি কোনটা তোমাকে মারবে সেটা কেউ বলেছে? বলে তাহলে সমস্যা হয়ে যাবে, আবার পুত্রটাকে এনে বাড়ি মেরে মেরে ফেলে। তো ভগবান জানেন কার দিয়ে কি করাতে হবে। তো আমরাও এই যে আমরা ভগবানের আবির্ভাব থেকে, ভগবান হচ্ছে জন্ম কর্ম হচ্ছে মেয়ে দিব্যম, ভগবান হচ্ছে আমার জন্ম এবং কর্ম হচ্ছে দিব্য। এই ভগবানের জন্ম কর্ম দিব্য আমরা যদি জানি তাহলে আমরা ভগবানের নামে আমরা প্রবেশ করতে পারি। কারণ আমরা এই জগতে আসলে শুধু একটু আনন্দ লাভ করে ইহকাল এবং পরকাল, হ্যাঁ, ইহকাল এবং পরকাল শেষ করে আমরা ভগবানের কাছে চলে যাওয়ার জন্য ছোট্ট একটা বৃন্দাবন লীলা বলবো, বলে শেষ করবো। আর 8 মিনিট সময় আছে। তো কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে যখন অক্রু যখন নিয়ে চলে গেছেন, অক্রু যখন নিয়ে চলে গেলেন, মা যশোদা তিনি এত ক্রন্দন করছেন, ক্রন্দন করতে করতে তো অক্রু যখন আসছেন, একজন ভক্ত যখন আসছেন, একজন ভক্ত এসে বলছে মা যশোদার ঘর কোনটা, নন্দ বাবার ঘর কোনটা? বলছে এই নদীটা যেখানে গিয়ে শেষ হবে ওইটা হচ্ছে মা যশোদার ঘর। বলছে কেন ওইখানে গিয়ে শেষ হবে কেন? বলছে মা যশোদা এবং নন্দ মহারাজ যে এত কান্না করছেন, কান্না করতে করতে এটা নদী হয়ে গেছে। তাহলে চিন্তা করে দেখতে পারেন যে কৃষ্ণের যে বিরহ, বলছে এই জগতের মধ্যে সবচেয়ে বড় বিরহ কি? কৃষ্ণ আমার পাশে নেই, কৃষ্ণ আমার পাশে নেই, এটা হচ্ছে সবচেয়ে বড় বিরহ। আর সুখ হচ্ছে কি? কৃষ্ণ আমার সামনে আছে, কৃষ্ণ আমার সামনে আছেন, এইটাই হচ্ছে সবচেয়ে বড় সুখ। এই যে আমরা এখন সবাই এখানে জগন্নাথের সামনে বসে আছি, আনন্দ পাচ্ছি। কে কে আনন্দ পাচ্ছেন একটা হাত তুলুন তো। সবাই মনোযোগটা ঠিক ছিল না? হ্যাঁ, কারণ আমি উল্টোটা বলছি না সোজাটা বলছি, কিন্তু আপনারা বোঝার সময় সোজাটা বুঝছিলেন, ঠিক না? তাহলে মনটা কোথায় ছিল? মনটা না বাবু, মনটা কোথায় জায়গায় ছিল না? ছিল না। কোথায় ছিল? ঘরের মধ্যে। কোনো চোখ ঢুকছে কিনা? এই সময় এরকম মানসিকতা আমাদের হয়েছে। তো ভগবান বলছে এই যে তখন কৃষ্ণ যখন আমরা এখানে যখন বসে আছি, এই বসার মধ্যে জগন্নাথ যখন সামনে আছে আমাদের আনন্দ বিধান হচ্ছে। আপনারা এখান থেকে রাস্তা বের হন, এই আনন্দটা পাবেন? পাওয়া যাবে? পাওয়া যাবে না। মার্কেটে যাবেন, মার্কেটের সামনে গেলে পাওয়া যাবে? একটা ফ্ল্যাট বাড়ির সামনে গেলে পাওয়া যাবে? ওই সময় কৃষ্ণ বা তাকে একটা ফ্ল্যাট বাড়ি চাই, হ্যাঁ, ফ্ল্যাট বাড়িটা থাকতে পারতাম, কত আনন্দ হতো। এরকম চিন্তা নেই, কারণ আমরা যে স্থানে যাই স্থানের চিন্তাটা আমাদের হয়ে যায়। তদ্রূপ কৃষ্ণ যখন এই যে বৃন্দাবন থেকে যখন চলে গেছেন, মা যশোদা সবকিছু বাদ, মানে এত ক্রন্দন করছেন, ক্রন্দন করতে করতে তো আসবে 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 চিন্তা করে করে তখন মা যশোদা এত ক্রন্দন করছেন, ব্রজবাসীরা এত ক্রন্দন করছেন, তখন কৃষ্ণ উদ্ধবকে বলছে হে উদ্ধব, তুমি যাও একটু যারা বৃন্দাবনে আছে, বৃন্দাবনবাসীরা তাদেরকে একটু সান্ত্বনা দাও, আমি আসবো, তুমি শুধু এই কথাটা বলো। আর উদ্ধব হচ্ছে কৃষ্ণের মতো খুবই সুন্দর, আর গায়ের কালার শুধু একটু কৃষ্ণের মতো নয়, নইলে পুরোটাই কৃষ্ণের মতো। আর কৃষ্ণের যে উচ্ছিষ্ট বস্ত্র আছে সেই বস্ত্রটা উদ্ধব পরেন। আর উদ্ধব সে চিন্তা করছেন সে হচ্ছে বৃহস্পতির শিষ্য, দেবগুরু বৃহস্পতির শিষ্য, তার অহংকার হয়েছে। সে বলছে বৃন্দাবনবাসীদেরকে বোঝানো এটা তো সোজা একটা ব্যাপার, আমি যাচ্ছি, আমি গিয়ে ওদেরকে বুঝে দিব, কারণ আমার এত জ্ঞান, আমার জ্ঞান দিয়ে আমার এদেরকে 5 মিনিটের মধ্যে বুঝে ফেলতে পারবো। তো উদ্ধব সেই সিডিটা নিয়ে উনি বৃন্দাবনে যখন আসলেন,
তো অনেক দূর থেকে সে নন্দ বাবা বুঝতে পারছেন যে কি বৃন্দাবনবাসীরা বুঝতে পারছেন কৃষ্ণ আসছেন, আর কৃষ্ণ আসছেন এটা চিন্তা করে দূর থেকে দেখা যাচ্ছে এটা কৃষ্ণ। ওরা ধাবিত হয়েছেন, যেরকম বলেন আমরা রাধা, সেরকম ধাবিত হয়েছেন। ধাবিত যখন হলেন হতে হতে সামনে গিয়ে তখন দেখতে পাচ্ছেন এটা কৃষ্ণ নয়, এটা হচ্ছে উদ্ধব। তখন ওখানে গড়াগড়ি দিয়ে কান্না করতে লাগলেন ব্রজবাসীরা, বলছে হে কৃষ্ণ তুমি কোথায়, তোমাকে ছাড়া আমরা তো অসহায়। তো এরকম যখন ক্রন্দন করতে লাগলেন তখন ব্রজবাস উদ্ধব বলছে আমি একটু নন্দ বাবার কাছে যেতে চাই। তো নন্দ বাবার কাছে যখন গেলেন নন্দ বাবা তো বলছে হে উদ্ধব তুমি কেন আসলে এখানে? বলছে কৃষ্ণ আসবেন সে কথা জানানোর জন্য আমি আসলাম। বলছে কৃষ্ণ আসবে? কৃষ্ণ তো আমাদের কথা ভুলে গেছেন। কৃষ্ণ বলছেন আমি নিজের কর্ণে আমি শুনেছি কৃষ্ণ আমার সন্তান নয়, কৃষ্ণ দৈবকীর সন্তান, বসুদেবের সন্তান। তখন উদ্ধব বলছে হ্যাঁ প্রভু আপনার তো সন্তান নয়। বলছে হে উদ্ধব তুমিও বলছো একই কথা? বলছে হ্যাঁ, কারণ কৃষ্ণ হচ্ছে এই ব্রহ্মাণ্ডের ঈশ্বর, যিনি পুরো ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করেন, আমাকেও স্বয়ং নিয়ন্ত্রণ করেন, স্বয়ং ব্রহ্মাকে নিয়ন্ত্রণ করেন। সেই বৃন্দাবনের ঈশ্বর তিনি তো কারো সন্তান হতে পারে না। তখন মহারাজ বলছে না তুমি জানো না আমি ছোট্টবেলায় নগ্ন থেকে এই কৃষ্ণকে দেখে আসছি। কৃষ্ণ আমার পা ধোকা মাথায় করে নিয়ে আসছে আমার কাছে। এই কৃষ্ণকে যদি আমার সন্তান যদি না হয় সেটা কার সন্তান হবে? আর ক্রন্দন করতে লাগলেন। ক্রন্দন করতে করতে তখন মা যশোদা এত ক্রন্দন করছেন, উদ্ধব যারা রান্না করে ঢুকেছেন, কৃষ্ণ যখন চলে গেছেন ওই দিন থেকে কৃষ্ণ চলে যাওয়ার পর থেকে রান্না করে ঢুকেনি মা যশোদা। কেন? কারণ কৃষ্ণ নেই, কার জন্য করবে? সেজন্য রন্ধন করে মানে উল পরে আছে, বিভিন্ন ময়লা জল পরে আছে, কারণ ওখানে কেউ খাবার মতো কেউ নেই। সে বানর নেই, হনুমান নেই, কেউ নেই, সুবল শ্রীদাম এরা কেউ নেই। তখন মহারাজ বলছে হে উদ্ধব সেই শ্রীদাম সুদাম বলরাম এদের কথা কি মনে নেই কৃষ্ণের কাছে? কৃষ্ণ এদেরকে ছাড়া চলতে পারতো না। বলতো মা যশোদা যার হাতে না দিলে সে খেতে পারতো না, সে কোথায়, সে এখন কিভাবে খাচ্ছে? তো এমন ভাবে ক্রন্দন করছেন। মা যশোদাকে বলছে তুমি একটু উদ্ধবের সাথে কথা বলো। মা যশোদা বলছে না, কৃষ্ণ আছেন এখন, কৃষ্ণকে দোলনায় দোলাচ্ছেন মা যশোদা। তখন নন্দ মহারাজ বলছে কৃষ্ণ নেই, কৃষ্ণ কোথায়? মথুরায়। তখন মা যশোদা এমন ভাবে ক্রন্দন করছেন, ক্রন্দন করতে করতে উদ্ধবকে জড়িয়ে ধরে বলছে উদ্ধব তোমার চরণটা আমাকে দাও, আমি একটু আমার কৃষ্ণের অনেক দিন আমি চরণ দ্রুত করতে পারিনি। এরকম যখন বলছেন তখন উদ্ধব বলছে আমি যাদেরকে বুঝাতে আসলাম সে তো জ্ঞানী, কি মহাজ্ঞানী, আমি তো এদের তুলনায় কিছুই না। আমি কৃষ্ণের সাথে আছি, আমি অহংকারে মত্ত হয়ে কৃষ্ণদের এত ভগবান এত প্রিয় ওদের জন্য, সেটা তো আমি নিজেও জানি না, আমি সামনে থেকে আমি জানি না। আর ওরা বৃন্দাবনবাসী, ওরা কৃষ্ণকে হৃদয়ে এমন ভাবে ধারণ করছেন, সবসময় ক্রন্দন করতে লাগলেন। আর বলছে তোমার চরণ দুটো আমাকে দাও, আমি একটু চরণ দুটো দ্রুত করে দিই। তখন মা যশোদা এটা বলার পরে উদ্ধব বলছে না আমি কোনোদিন এটা করতে পারি না। আর নন্দ মহারাজ বলছে এই উদ্ধব তুমি দাও, না হলে সে ব্যক্তি সে মা যশোদা মারা যাবে, কারণ এই কৃষ্ণের বিরহ সেটা সহ্য করতে পারছে না। কারণ যখন চরণ দুটো যখন দিয়েছেন আর যখন পা চরণগুলো ধৌত করতে লাগলেন, ধৌত করতে করতে আর সেই চরণ জল নিয়ে মা যশোদা পান করতে লাগলেন। ওই দিনেই একটু করে সেই চরণামৃত পান করছে, আর সেই চরণ গুলো বুকের মধ্যে জড়িয়ে ধরে রেখে বলছে হে কৃষ্ণ তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? আমি তোমাকে বলেছিলাম না তোমার নুপুরের ধ্বনি যতটুকু যাবে ততটুকু তুমি আমার চোখের আড়াল হতে পারবে, এর থেকে দূরে যেতে পারবে না।
কারণ আমি তোমাকে ছাড়া আমি কিছুই বুঝতে পারি না, আমি কিছুই সহ্য করতে পারি না। এই কথা যখন বলছেন, মা যশোদা ক্রন্দন করছেন, তার সাথে সাথে উদ্ধব ক্রন্দন করতে লাগলেন। আর উদ্ধব বেরিয়ে যখন ব্রজবাসীরা যখন আসলেন, তখন বলছে তুমি কে? বলছে আমি কৃষ্ণের বার্তা নিতে আসলাম, কৃষ্ণের বার্তাগুলো দিতে আসলাম তোমাদেরকে। তখন বলছে কৃষ্ণ আমাদের জন্য কি পাঠিয়েছে তাও? তো বলছে এই সিডিটা পাঠিয়েছে। এই সিডিটা যখন নিয়েছেন একজন, সে গোপী, সে নিয়ে সে পালিয়েছে। অন্যান্য গোপীরা বলছে আরে মূর্খ, তুমি তো কিছুই জানো না, তুমি এই চিঠি নিয়ে কি করবে? বলছে এই চিঠি নিয়ে আমি হৃদয়ে ধারণ করব। আমি সত্য জানি না, কিন্তু কৃষ্ণের স্পর্শ, কৃষ্ণের হাতের স্পর্শ আমি হৃদয়ে আমি তো ধারণ করতে পারি। আমার তো এটার জন্য পত্র শিখতে হয় না। তাহলে চিন্তা করে দেখেন যে আবেগ, সেজন্য বলছে গোপীনা মম নিবেদন শুনো, গোপীনা আমারও ভরসা তুমি। ভগবান হচ্ছে আমার ভরসা। এই জগতের মধ্যে কেউ আমার ভরসা নয়, কারণ ভগবান চাইলে আমাকে, তুমি যে মারিবে ঝাড়ে কে তারে রাখিতে পারে, তুমি যে রাখিবে ঝাড়ে কে তারে মারিতে পারে। ভগবান যদি আমাকে যদি মারতে হতে চায়, এই জগতে কেউ রাখতে পারবে আমাকে? ভগবান যদি রাখতে হতে চায়, কেউ আমাকে মারতে পারবে? পারবে না। সেই জন্য আমরা এই যে আপনাদের কত সুন্দর একটা পরিবেশ, আমাদের রূপেশ্বর বাবু ওনার সাথে ভক্তরা কত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন, অন্তত এসে ভগবানকে দর্শন করতে পারছেন। আমরা প্রতিদিন এসে ভগবানকে একটু হাজিরা দেওয়া দরকার। হ্যাঁ, ভগবান তুমি হচ্ছে প্রভু, আমি হচ্ছে তোমার দাস। ভগবানকে এসে আমরা হাজিরা দিতে পারি। যদি আমি প্রতিদিন যদি আসতে না পারি, অন্তত সপ্তাহে একদিন আসতে পারি, ভগবানকে একটু দর্শন করতে পারি। ছোট্ট একটা লীলা বলবো, আর 3 মিনিট লেট হয়ে গেছে। তো বলছে বাঙ্কি বিহারী, বৃন্দাবনে বাঙ্কি বিহারী পেয়ে গেছেন। বাঙ্কি বিহারী জাননি, 5-3-4 জন আছে। বাঙ্কি বিহারী কি ভগবানের খুব প্রিয় বিগ্রহ, এই বাঙ্কি বিহারী। এই বাঙ্কি বিহারী তিনি তাকে দর্শন করে কি ঝলক দর্শন, একটুখানি দর্শন পাবে। বাঙ্কি বিহারী এক সময় তিনি হরিদাসের, বঙ্কু বিহারী হরিদাসের, হরিদাসের প্রাণদন হে জয় রাধা বঙ্কু বিহারী রাধা বঙ্কু বিহারী রাধে। হরিদাসের প্রাণদন হচ্ছে এই বঙ্কু বিহারী, ঠিক আছে? তো বঙ্কু বিহারী এই যে ভালোবাসা স্পন্দন। তো একজন মাতা এসে প্রতিদিন এসে বলছে হে বঙ্কু বিহারী, আমার তো কোনো সন্তান আদি কিছু নেই, তুমি আমাকে একটা সন্তান দাও। আমার স্বামী সেই সকালবেলা চলে যায় আর রাত্রে আসে, কারোর সাথে কথা বলতে পারি না, আমি রন্ধন করে কাকে খাওয়াবো? তখন বলছে, এরকম প্রতিদিন এসে যখন বলতেন প্রণাম করে করে, একদিন ভগবান সিংহাসন থেকে নেমে এসে বলছে চলো তাড়াতাড়ি চলো আমাকে খাওয়াও। আর ভগবান কি করলেন? ওনাকে যখন খাওয়াতে বলছে, ভগবানকে দর্শন করে সেই মাতা এত আনন্দ লাভ করছেন, জড়িয়ে ধরে তার ঘরে নিয়ে গেলেন আর সমস্ত খাবার সামনে দিলেন। আর ভগবান ডান হাত বাম হাত 2 হাতে শুধু খেতে লাগলেন। আর খেতে খেতে তো বলছে তুমি আস্তে খাও। বলছে না, আমার বাবা আসবে। বাবাকে? হরিদাস ঠাকুর। তো হরিদাস ঠাকুর আসবে। তো বাবা এখানে লাঠি নিয়ে দাঁড়িয়েছিল। তো লাঠি নিয়ে দাঁড়িয়ে বলছে তুমি কোথা থেকে আসছো? বলছে একটা মা না আমাকে খুব প্রতিদিন এসে বলে, তা আজকে ওনার আশাটা পূর্ণ করার জন্য আমি একটু খেতে গেলাম। তো হরিদাস ঠাকুর বলছে ঠিক আছে তুমি যাও, তুমি খেতে যাও, তুমি আমার এখানে আর থাকতে হবে না। বলছে না না, আমি তো মাত্র ওনার আশাটা পূর্ণ করার জন্য গেছি। বলছে তোমাকে এরকম আর কেউ ডাকলে তুমি আবার চলে যাবে। বলছে না, আমি আর যাব না। তখন হরিদাস ঠাকুর মাত্রা যখন নিয়েছেন, তিনি নিচে করে উঠে সিংহাসনে বসে আছেন। তা আপনারা এখনো গেলে দেখবেন হাজার হাজার মানুষ জমা হবে, পদ্মাটা আবার একটুখানি খুলবে, একটুখানি দর্শন দেওয়ার পরে আবার পদ্মাটা বন্ধ করে দিবে। কেন? কেউ যদি আবার যদি ডাকে গোপীনাথ মম নিবেদন শুনো, কেউ যদি বলে আমার নিবেদনটা তুমি শুনো, তো সেরকম একজন ভক্ত গিয়ে উনি প্রতিদিন, উনি অন্ধ, উনি প্রতিদিন বঙ্কু বিহারীর সামনে গিয়ে দাঁড়িয়ে থাকেন। তো একদিন একটা মন্ত্রী আসছে, তো উনি ধাক্কায় উনি পড়ে গেছেন। তো বলছে তুমি আজকের দিনে তোমার থেকে আসতে হলো? বলছে
তুমি তো ভগবানকে দেখো না, তুমি আজকের দিন কেন আসলে এত ভিড়ের মধ্যে? বলছে আমি দেখি না তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বঙ্গবিহারী তো আমাকে দেখতে পাচ্ছে। আমি যখন ওনার সামনে যখন দাঁড়াই তখন আমি মনে করি আমি প্রতিদিন হাজিরা ওনাকে দিতে আসছি। আমি দেখতে পাচ্ছি না সেটা কোনো সমস্যা নেই, উনি আমাকে দেখতে পাচ্ছে, সেজন্য আমি ওনাকে প্রতিদিন হাজিরা দেওয়ার জন্য আমি আসি। তো আপনারাও অন্তত পক্ষে এই যে এত সুন্দর একটা পরিবেশ, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আছেন। আমি প্রথম আসছিলাম এখানে যখন ওই ঘরটা ছিল, শুধু এই জায়গাটা যখন দিকে আসছিলেন আমাদের মন্দির থেকে বাড়িয়েছিল আগের জায়গা দেখার জন্য। তো ওই যে আসছি এখন আসলাম, তো দেখা যাচ্ছে পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন হয়ে গেল, খুব সুন্দর হয়ে গেল। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রাজ সিংহাসন বসে আছেন। তো জগন্নাথ আপনাদেরকে দুহাত বাড়িয়ে দিয়েছেন শুধু ওনার কাছে যাওয়ার জন্য, কিন্তু আপনাদেরকে টাউনা যেতে হচ্ছে না, কোনো জায়গায় দূরে দূরে যেতে হচ্ছে না। এইখানের মধ্যে জগন্নাথ দুই হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, শুধু বলছে কি তোমরা আমার কাছে আসো। কিন্তু আমরা কি বলছি? যাবো কি যাবো না, হ্যাঁ খাবো কি খাবো না, হ্যাঁ। তো কিন্তু আমরা ভগবানের কাছে যাওয়ার জন্য জগন্নাথ বিবাহ দিয়েছেন, আমরা ওনার কাছে আমরা যাতে চলে যেতে পারি। তো এই প্রার্থনা আমাদের সবসময় রইল। আর আমরা সবসময় ভগবানের কাছে এই প্রার্থনা করতে হবে যাতে করে ভগবান বলছে যত ক্রোশী জগৎ না আসি, তুমি যা করো, তুমি হোম করো দান করো, বা এইটার প্রথম শব্দটা প্রভাব হচ্ছে কোন অবস্থাতে ভগবানকে বলা যাবে না। তো আমরা কোন অবস্থাতে যাতে ভগবানকে না বলি